এই লেসনে আমি আপনাদেরকে সিএসএস এর মাধ্যমে দেখুন একটি ক্রলিং অ্যানিমেশন করার প্রজেক্ট দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন একটি ইমেজ, এটি একটি অ্যানিমেটেড জিপ ইমেজ, ফলে অ্যানিমেশনও হচ্ছে আমরা লক্ষ্য করছি। এবং আমরা এই ফাইলটির মধ্যে যদি ক্লিক করি, আমরা অলরেডি অন্য একটা পেজও আমাদেরকে কনভার্ট করবে। তো অ্যাকচুয়ালি এটি যদিও অনেকে মনে হতে পারে যেহেতু ফ্ল্যাশ দিয়েই করা সম্ভব, কিন্তু ফ্ল্যাশ দিয়ে আপনি করলে এটি আবার প্লেয়ার দিয়ে দিতে হবে ইনস্টলের জন্য, একটু ঝামেলা রয়েছে। তবে সিএসএস এর মাধ্যমে খুব সহজে আপনি এটি করতে পারেন। আপনার ওয়েব পেজে এই ধরনের ছোট্ট একটি ইমেজ ক্রলিং করবে, আপনি চাইলে এই ধরনের অ্যানিমেশন আপনি যোগ করতে পারেন। তো আসুন দেখি আমরা কিভাবে এটি করব। তো প্রথমেই দেখুন মূল কোডটুকু হচ্ছে এইটুকুন। এখানে মার্কিউ কোড এখানে ডিফাইন করা হয়েছে। স্ক্রল ডিরেকশন রাইট, এখানে রাইট রয়েছে, আপনি ইচ্ছা মতো আপ ডাউন ইত্যাদি সিলেক্ট করে দিতে পারেন। রাইট দেওয়াতে আমাদের মূলত অ্যানিমেশনটি রাইট অর্থাৎ ডান দিকে এটি ক্রল করছে। আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে সে অনুপাতে এটি ওভাবেই ক্রল করবে। এবং এখানে মজার ব্যাপার হলো যে আমরা এই অ্যানিমেশনটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম, কিন্তু আমরা যদি মজিলা ফায়ারফক্সে এটি ডিসপ্লে করাই বা মজিলা যারা ইউজ করবে তাদের বিষয়টি আরও একটু অ্যাডভান্স ফিচার সে দেখতে পাবে। আর সেটি হচ্ছে দেখুন করুন যে মজিলাতে এটি আসছে এবং আপনি এখানে যে মাউস নিয়ে যান অলরেডি অ্যানিমেশনটি বন্ধ হয়ে যাচ্ছে, ক্রলিংটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনি ক্লিক করলে আগের মতোই অন্য পেজে আমাকে কনভার্ট করবে। তো মজিলা ব্রাউজার যারা ইউজ করবে তাদের এই অ্যাডভান্স কিছু ফিচারও সে পাবে। তো তো এটি আমরা এই প্রজেক্টটি দিয়েছি আমাদের সোর্স ফাইল, আপনারা এই প্রজেক্টটি দেখে করে নেবেন এবং এটি চেঞ্জ করে ডিরেকশন চেঞ্জ করেও দেখে নিতে পারবেন। আমরা রাইটের জায়গায় যদি দেখুন আপ দিই, আমি আপ দিচ্ছি এবং এই অবস্থায় আমি ব্রাউজারে এটি প্রদর্শন করাই, তাহলে লক্ষ্য করুন যে এটি উপরের দিকে, যেহেতু আপ সিলেক্ট করেছি উপরের দিকে এটি ক্রল করছে। তো এই হচ্ছে মূলত ক্রলিং প্রজেক্ট। আপনারা এইটুকুন কপি করে আপনাদের ওয়েবসাইটের যেই জায়গাটাতে এই অ্যানিমেশনটি দিতে চান ঠিক সেই জায়গায় আপনি যদি ঠিক এইখানে দিতে চান, ডান দিকে ঠিক মাউস এখানে রেখে বা নিচে যদি দিতে চান আরও নিচে থেকে, তাহলে সেখানে রেখে আপনি সেই কোড উইন্ডোতে গিয়ে সেই এই জায়গাটাতে পেস্ট করে দিলেই জাস্ট ওখান থেকেই শুরু হয়ে যাবে।